হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন চ্যানেল তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে তোমরা সব কীরকম আছো, আশা করি তোমরা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি সুস্থ রয়েছি। প্লিজ গাইস, আমার ভিডিও সব একটা ভিডিও আমি নতুন বানাচ্ছি, কেবল নতুন বানাচ্ছি। যে আমি তো ভালো করে আমি জানি না যে ভিডিও বানানোর তরিকা কীরকম কী, যেরকম জানি সেরকম বানাচ্ছি। আর ভিডিওটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো যে আমি ভিডিও মানে আগে অন্য ভালো ভিডিও যেন দিতে পারবো। তোমাকে যদি সাপোর্ট মিলবে তাহলে আমি আগে ভালো ভিডিও বানাবো আর ইউটিউবে আপলোড করবো। এটুকু তোমরা আমরা সাপোর্ট দেবা। যে আমি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম, যে থানকুনি শাক দিয়ে কীরকম মাছ দিয়ে তরকারি রাঁধবো সে ভিডিও নিয়ে আমি এসেছি। তোমাকে দেখাবো কী করে রান্না করতে হয়, কী দিয়ে রান্না করব সব দেখাবো আমার ভিডিওতে। লাস্ট পর্যন্ত দেখবা, স্কিপ না করে আমার ভিডিওটাকে দেখবা প্লিজ। এটা হচ্ছে থানকুনি পাতা, আমি ভালো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কেটে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি। এই যে হচ্ছে কি রসুন কুচা ছেঁচে নিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, শুকনো ঝাল। চলো কীরকম কী রান্না করবো স্টার্ট। পরোটা গরম হয়ে গেলে তারপরে যা দেবো সব জিনিস দিয়ে রান্না করব। প্লিজ আমার ভিডিওতে দেখতে থাকো। নতুন ভিডিও বানাচ্ছি, তো আমি অত ভালো করে জানি না কীরকম কী ভিডিও বানাই। আমার কোনো মোবাইল রহে ভিডিও বানানোর মতন জিনিস নেই, আমি হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা তাহলে আমি আগে ভালো ভিডিও দেব। আমার কড়াইতে আগের তো তেল ছিল, মাছ ভেজে রাখছিলাম। মাছ ভাজা দেখাইছি শর্ট ভিডিও, শর্ট ভিডিও ছাড়ছি মাছ ভাজায়। ওই আমার ইউটিউব চ্যানেলে যাই দেখবা সবাই। তেল গরম হয়ে গেছে, আমি দিছি জিরে, দেবো আমরা ছেঁচে রাখা রসুন। জিরা ভালো করে ভাজা হয়েছে, আমি দিচ্ছি আমি ছেঁচে রাখা রসুন। দেখতে পাচ্ছ, এরকমভাবে রান্না খাবেন বন্ধুরা, বহুত ভালো লাগবে, বহুত স্বাদ লাগে। আর এই যে থানকুনি পাতা দেখতেছো, সব পাতায় একটা ওষুধি গুণ রয়েছে। পাতা খাওয়া ভালো, শাক খাওয়া ভালো, সব উপকারী জিনিস বহুত মাত্রায়। রসুন ভাজা হয়েছে আর ভেজে রাখা
আলু দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। হলদি গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি, হলদি দিচ্ছি যখন নাড়াচাড়া করে ভাজবো। ভেজে এক চামচ নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, আলু ফটাফট সেদ্ধ হবে, সেজন্য আমরা আগে নুন দেবো। 2 চামচ নুন দিচ্ছি। আলু একটু ভাজা হয়েছে, এবার আমরা দিয়ে দেবো থানকুনি পাতা, রাখা থানকুনি পাতা দিয়ে দেবো। কোনো এডিটিং হবে না এই ভিডিও, কারণ আমার মোবাইল হ্যাং আসছে, তো আমি এডিটিং করতে পারবো না। সেজন্য যখন রাঁধতেছি সেরকমই পোস্ট করবো। এরকম লাগবে, এরকমভাবে রান্না খেয়ে আমাকে কমেন্ট করে জানাবা। ঢাকা দিয়ে রাখবো। আসলে এটা একটু কাঁচা জিরে বেটে দিতে পারবা, আমি দিচ্ছি না, আমি পুরো সাদা তরিকায় আমি রাঁধতেছি। বহুত চটপট রান্না, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটো স্কিপও করতে পারবা, আমি দিচ্ছি। আমি যাদের টমেটো পছন্দ না তারা স্কিপ করতে পারবা। আর একটু ঢাকা দিয়ে দেবো।
আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধরে রাখছিলাম সে কাঁচা লঙ্কা দিচ্ছি। মশলা ছাড়া খাওয়া শরীরের পক্ষে বহুত ভালো। এরকমভাবে বিনা মশলা তরকারি, সিম্পল তরকারি খুবই ভালো লাগবে, খুব স্বাদ লাগবে। নিশ্চিতভাবে যারা আমার ভিডিও দেখবা তারা বানাই খাবা, কিরম লাগবে কি। দেখতে পাচ্ছ দিকে এত সময় ভাজা হয়ে গেছে। আমরা দেবো জল, এখন জল দেবো। বেশি জল দিলে ভালো লাগে না। যে কোনো তরকারি এখন কেমন জল দিয়ে রান্না ফ্লেভারটা ভালো লাগবে সেরকম রান্না খালি। ছাপা দিয়ে আর একটু রান্না করব। আমি যে জল ঢালছিলাম সে প্রায় ফুটে গেছে। তো এবার আমি ভেজে রেখা মাছ দেবো। এই যে ভেজে রাখছি মাছ, এই যে দেখুন সেলাপুটি মাছ দিয়ে রান্নায় ভালো লাগবে, খাতেও ভালো লাগবে। অন্য মাছ দিলে, বড় মাছ দিলে তো পাবেন না। একটু সেলাপুটি মাছ দিয়ে রান্না যত স্বাদ লাগবে। দেখুন আলু কীরকম সেদ্ধ হয়ে গেছে, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। আলু একটু ভেঙে দেবো উল্টে দিয়ে। ঝোল বেশি বানালে ভাল লাগে না, তো আমি সেজন্য একটু আরেকটু জল ঢানাই নেব।
তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ দেবো, ঢেকে। তো গাইস রান্নাটা কীরকম লাগছে, আপনারা এরকমভাবে রাঁধতে খাবেন সবাই, খাইয়ে আমার কমেন্ট করে জানাবেন সবাই যে কীরকম লাগছে স্বাদ।